বন্ধু, আমি জ্যোতিষতান্ত্রিক দীনেশ আচার্য। আজকে আবারও আপনাদের সামনে নতুন কিছু তথ্য নিয়ে আলোচনা করতে চলেছি। জানেন, দীনেশ আচার্যের অনুষ্ঠান মানে কিন্তু একটু ভিন্ন স্বাদের অনুষ্ঠান, এবং আজও পর্যন্ত কলকাতার বুকে যদি কেউ চ্যালেঞ্জ দিয়ে কথা বলতে পারে যে সে লিখিত গ্যারান্টি দিয়ে কাজ করে এবং কর্ম না হলে তার মূল্য ফেরত দেয়, সেটা কিন্তু একমাত্র দীনেশ আচার্য। তবে অসম্ভব কাজকে সম্ভব করা মিথ্যা প্রতিশ্রুতি কিন্তু দীনেশ আচার্য দেয় না। আমাদের জীবনে গ্রহ এবং নক্ষত্রের দশা এবং অন্তর্দশার বিশেষ কার্যকারিতা নিয়ে আমাদের জীবনের বিশেষ বিশেষ পাঠভূমি শুরু হয়, এবং সেখানে আমাদের কোথাও অধঃপতন হয়, কোথাও গিয়ে ভীষণ উন্নতি হয়, কোথাও গিয়ে ভীষণ সুখ, কোথাও গিয়ে ভীষণ দুঃখ। এই সমস্ত কিছু বিষয় নিয়ে কিন্তু আমাদের জীবন চলে। তো সেই জীবনের নানান প্রকার চলা এবং নানান প্রকার ফেরার মাধ্যমে আমাদের জীবনে যে বিশেষ বৈশিষ্ট্যগুলো আমরা সাক্ষী হয়ে যায়, সেই জায়গাগুলো থেকে কি করে ভালো জায়গা থেকে আমরা আরো ভালো জায়গা যেতে পারি, খারাপ জায়গাগুলোকে কাটিয়ে কি করে আমরা ভালো জায়গা আসতে পারি, বা আমাদের কেরিয়ার, আমাদের লাইফে যে মলিনতা ভাব রয়েছে, যে মলিনতার জন্য আমরা মানসিক এবং শারীরিকভাবে দুঃখে বা কষ্টে থাকি, সেখান থেকে কি করে আমরা বেরিয়ে আসবো, সেটা নিয়ে আজকের বিশেষ আলোচনা থাকবে। গ্রহগত সঙ্গে কিন্তু বিশেষ তন্ত্রোক্ত অনুষ্ঠান। তন্ত্র অদৃশ্য হলেও কথা বলে। গ্রহ এমন ফ্যাক্ট, আপনি ফিল করতে পারবেন, দেখতে পারবেন, এগুলো তো বৈশিষ্ট্য রয়েছেই। তন্ত্র আপনি দেখতে পারবেন না, টোটাল ভ্যানিশিং, বাট মোস্ট পাওয়ারফুল। বিশেষ পাওয়ার রয়েছে এই তন্ত্রের ভিতরে, যদি সঠিকভাবে শাস্ত্রটাকে মেনটেন করে। তন্ত্র তো বাইরের কিছু নয়, আমার আপনার মন গড়া কিন্তু তন্ত্র নয়। তন্ত্র এক বিশেষ শাস্ত্র, এবং আমাদের এই যে সৃষ্টির মূলে যে আদ্যাশক্তি মহামায়া, এবং আমাদের প্রলয়ের যে হরণকর্তা, প্রলয়কর্তা মহাদেব আর মহাদেবী। দেখুন, আমরা একটু অনেক সময় ভুল করে ফেলি, আমরা অনেক ঠাকুরের সঙ্গে আমাদের হিন্দু ধর্মে আমাদের অনেক দেবদেবী আছে, তো অনেক ঠাকুর দেবতার সঙ্গে সমস্ত কিছু আমরা মহাদেবকে মিলিয়ে ফেলি। মহাদেব কিন্তু কোনো ঠাকুর নয়, কোনো দেবতা নয়, দেবেরও দেব মহাদেব। তেমনি পার্বতী সাধারণ, আমি কোনো দেবী বা দেবতাকে ছোট করছি না, কিন্তু এনারা দেবদেবীরও দেবদেবী, দেবতারও দেবতা বলে তিনি মহাদেবতা, আর দেবীরও দেবী বলে তিনি মহাদেবী। এই মহাদেব আর মহাদেবীর সেই যে শক্তির রহস্য, সেই শক্তির রহস্য কোনো এক দিক দিয়ে কিন্তু এই তন্ত্র, তার বাইরে কিছু নয়। তন্ত্রবেদ, জ্যোতিষ, যেমন জ্যোতিষ হচ্ছে ভগবানের দুই চক্ষু, বলছে ভগবান শ্রী নারায়ণের দুই চক্ষু হচ্ছে জ্যোতিষ, আর শিবমুখী বাক্য, শিবমুখী সে অমৃত বাণী, যার ভিতরেই কিন্তু রয়েছে বিশেষ তন্ত্রের রহস্য, যা আমাদের তনু শরীরকে রক্ষার্থে যে শাস্ত্র আমরা ব্যবহার করে থাকি, সে হচ্ছে তন্ত্রশাস্ত্র। সঠিকভাবে এই তন্ত্রশাস্ত্র আমরা যদি বিশেষ দিন, বিশেষ তিথি, বিশেষ নক্ষত্র, দেখুন জ্যোতিষের সঙ্গে তন্ত্রের কতটা মিল রয়েছে। আমরা তন্ত্রের কোনো কাজ করলে আমরা যে কোনো দিনে তন্ত্রের কাজ করতে পারি না। আমাদের তন্ত্রের কাজে না বিশেষ কোনো দিন থাকে, যে অমুক দিনে অভিষেক হবে, বা এই দোষ খণ্ডনের জন্য অমুক তিথি লাগবে, অমুক নাক্ষত্রিক দিন লাগবে, এই সময় থেকে এই সময়ের ভিতরে হবে। এটা তো জ্যোতিষ বিচার। আমরা কারোর সপ্তাভিষেক করাবো, তো সপ্তাভিষেকের জন্য নির্দিষ্ট তিথি প্রয়োজন রয়েছে, সপ্তাভিষেকের জন্য নির্দিষ্ট সামগ্রিক রয়েছে। যদি আমরা শাস্ত্র মানে মেনটেন করে চলি, সেই যে সামগ্রিকগুলো দিয়ে অভিষেক হবে, সেগুলোকে জোগাড় করার জন্য আলাদা আলাদা দিন রয়েছে, এবং তাকে যে অভিষেক করানো হচ্ছে তার জন্য নির্দিষ্ট দিন, নির্দিষ্ট সময়। এটা জ্যোতিষ, ক্রিয়া করছি তন্ত্র, অর্থাৎ জ্যোতিষ এবং তন্ত্র
একে অপরের পরিপূরক, যেটা দিয়ে আমাদের মানব জীবনে যে কোনো প্রকার সমস্যার সমাধান হতে পারে। একটা বিশেষ সমস্যা নিয়ে আলোচনা করি, তাহলে আপনাদের বুঝতে খুব সুবিধা হবে। আজকের দিনে অনেকের মনে ধারণা আছে আমার উপরে ব্ল্যাক ম্যাজিক করা আছে, আমার উপরে তন্ত্রক্রিয়া করা আছে। এখন এই যে ব্ল্যাক ম্যাজিক কি, আপনার উপরে করা থাকলে কি প্রভাব পাবেন, আপনি আপনার উপর যখন কেউ তন্ত্র প্রয়োগ করছে, আপনি কিভাবে বুঝবেন যে আপনার উপরে তন্ত্র প্রয়োগ হচ্ছে, কিভাবে সেখান থেকে মুক্তি পাবেন আপনি? এই প্রশ্নগুলো আমাদের নানান সময় মনে আসে, নানান সময় নানান রকম ক্লায়েন্ট আমাদেরকে ফোন করে, জিজ্ঞাসা করে, দেখুন আমার উপরে তন্ত্র প্রয়োগ হয়েছে, কিন্তু আমি কাউকে বলে বিশ্বাস করাতে পারছি না। খুব একটা ইম্পর্টেন্ট এই বিষয়টা। কিরকম, যখন কোনো ব্যক্তির কেটে যায়, ভেঙে যায়, তার যে ব্যথা বেদনা, তার যত ভালোবাসার মানুষ হোক, যত কাছের মানুষ হোক, তারা বোঝার চেষ্টা তো করে কিন্তু বুঝতে পারে না কোনোদিনও। সেই ফিলটা একমাত্র সেই ব্যক্তি করতে পারে যার ভেঙেছে বা যার কেটেছে। অন্য কেউ কিন্তু ফিল করতে পারে না। তেমনি বলছে, কোন জাতক বা জাতিকার উপরে যখন কোনো তন্ত্র প্রয়োগ করা হয়, তন্ত্রোক্ত মনে করুন কাউকে বান মারা হয়েছে, কালা জাদু করে ক্ষতি করা হয়েছে, কি হবে? সেই ব্যক্তির শরীরে অটোমেটিক জ্বালা যন্ত্রণা হবে, নানান প্রকার শারীরিক ডিস্টার্ব তার ভিতরে দেখা দেবে। যে শারীরিক ডিস্টার্বগুলো শুধুমাত্র যে ব্যক্তির উপরে ক্রিয়া করা হয়েছে, যে ব্যক্তির উপরে তন্ত্র প্রয়োগ করা হচ্ছে, যে ব্যক্তির উপরে কালা জাদু করা হচ্ছে, সে নিজে ফিল করবে। ডক্টরের কাছে যাবে, ডক্টর টেস্ট করবে, বলবে না কোনো সমস্যা নেই। আপনি বলছেন আপনার বুকের ভিতরে কোথাও ব্যথা করছে, ডক্টর সমস্ত রকম টেস্ট করে দেখছে, কোনো ব্যথা নেই। হ্যাঁ, তো কি ডক্টর বলবে যে ন্যাচারালি এনার মনের দোষ? বাড়ির মানুষ আস্তে আস্তে বিশ্বাস হারিয়ে ফেলতে শুরু করবে। তো এইরকমই ঠিক, যখন কোনো ব্যক্তির তন্ত্র প্রয়োগ করা হয়, সে অন্যের কাছে পাগল হয়ে যায়। কারণ তার ব্যবহার, তার বৈচিত্র্য, তার বৈশিষ্ট্য, এগুলো অন্য ব্যক্তির কাছে আনকালচারাল লাগে। ঠিক এরকম পর্যায়ে যারা রয়েছেন, এরকম পর্যায়ে যারা দীর্ঘদিন ধরে ভুগছেন, তারা আরো কিছু জিনিস মাথায় রাখুন। আজকে আমার অনুষ্ঠানটা শুনুন, যে তন্ত্রোক্ত করে কাউকে যদি কোনো ক্ষতি করা হয়, ব্ল্যাক ম্যাজিক করে কাউকে যদি কোনো ডিস্টার্ব করা হয়, কি কি ধরনের ডিস্টার্ব তা দেখা দিতে পারে। প্রথমত, তন্ত্র দিয়ে কোনো জাতক বা জাতিকার ক্ষতি করলে পায়ের নখ থেকে শুরু করে মাথার তালু পর্যন্ত অবিরাম জ্বালা করবে। কখনো ভালো থাকবে, কখনো জ্বালা করবে। কোনো মেডিসিন, কোনো ঝাড় ফুঁক, জাদু টোনা এখান থেকে আপনাকে বার করতে পারবে না। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে, আপনি 4-5 জন আপনার এক জায়গায় বসে রয়েছেন, আপনি ফিল করতে পারছেন আপনার কাছাকাছি কিছু ঘোরাফেরা করছে, আপনার কাছে কিছু যাওয়া আসা করছে, বাট আপনি ছাড়া বাকি যে সদস্যগুলো আপনার সঙ্গে থাকবে তারা একটা বুঝতে পারবে না। 3 নাম্বার পয়েন্ট হচ্ছে, শারীরিক যে কোনো সমস্যা হলে আমরা ডক্টরের কাছে যাই, শরণার্থী হই, বিভিন্ন টেস্ট করাই, বিভিন্ন মেডিসিন নিই, আমরা সুস্থ হয়ে যাই, এটা ন্যাচারালি ব্যাপার। কিন্তু যখন কোনো ব্যক্তির উপরে কোনো জাতক বা জাতিকার উপরে তন্ত্র প্রয়োগ হবে, তখন সে যত প্রকার চেষ্টাই করুক, কোনো চেষ্টাতেই, কোনো মেডিসিনে, কোনো ট্রিটমেন্টে সে সুস্থ হতে পারবে না। ঠিকঠাক খিদা লাগবে না, শারীরিক দিক এমন দুর্বল হয়ে আসবে, শরীর দিনকে দিন শুকিয়ে আসবে, মুখটা ছোচালো হয়ে যাবে, আঙুলের মাথাগুলো ছোচালো হয়ে যাবে, এবং গায়ের রং কালচে ভাব। অনেক সময় হয় কি, যে কিছু কালা জাদু আছে যেগুলো গায়ের রং কালচে ভাব করে দেয়, কিছু কালা জাদু আছে গায়ের রং পরিবর্তন হবেই, হয় কালচে ভাব করে দিল, কিছু কালা জাদু আছে একটা হাঁসাটে ভাব চলে আসে, রক্ত শূন্যতা ভাব একটা তার ভিতরে দেখা দেয়। এবং এই যে সমস্যাগুলো শুধুমাত্র যে ব্যক্তির উপরে ঘটানো হয়েছে সে ছাড়া অন্য কেউ ফিল করতে পারবে না। ঠিক এরকম পরিস্থিতি যাদের চলছে, একটাবার যোগাযোগ করবেন দীনেশ আচার্যের সঙ্গে। আমি দীনেশ আচার্য বিশেষ কামাক্ষার মায়াংতন্ত্রে কাজ করি, যা কিন্তু কলকাতার বুকে, আমাদের বাংলার তন্ত্র কিন্তু বিশ্বভরে কিন্তু বিখ্যাত। মানে আমার বাইরে যে চেম্বারগুলো রয়েছে, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, দিল্লি, তো প্রত্যেকটা জায়গায় কিন্তু আমি দেখেছি আমার কর্মের জায়গাটা পড়ে, মানে কাজ করে দিচ্ছি পরে, ওরা যখনই জানে যে বাঙ্গাল সে কোই সাধক আয়া है, बंगाल से कोई तांत्रिक आया है, तो उन लोगों का सोच थोड़ा अलग हो जाता है। কারণ আমাদের বাংলা তন্ত্রের
একটা ঐতিহ্য আমাদের বাংলার তন্ত্রের, আমাদের এই যে তারাপীঠ, আমাদের তারাপীঠ মহাশ্মশানের যে বিভিন্ন প্রকার তন্ত্রক্রিয়া, আমাদের কামাখ্যা ধামের যে তন্ত্রক্রিয়া, এই দুটোর কিন্তু বৈশিষ্ট্য আলাদা রকম রয়েছে। আর আমি দিনের সাথে আমার গুরুর বিশেষ আশীর্বাদে আমি কিন্তু কামাখ্যার বিশেষ মায়াং তন্ত্রে কাজ করে থাকি। সমস্যা যেমনই হোক, অনেকে বলে না আমি তন্ত্র ঠিকঠাক বিশ্বাস করি না, মানি না, আপনার যখন কোনো তন্ত্র প্রয়োগ আমি করে দেবো আপনার জন্য, আপনি আমার সঙ্গে প্রেজেন্ট থাকুন। যে আমাদের বেশিরভাগ কাজ যখন কোনো ক্লায়েন্টকে প্রেজেন্ট রাখতে হয়, অর্থাৎ সুপ্ত ক্রিয়া হয়, মানে দুই রকম ক্রিয়া হয়, একটা সুপ্ত ক্রিয়া, একটা লুপ্ত ক্রিয়া। সুপ্ত ক্রিয়ার সময় আপনাকে প্রেজেন্ট রেখে আমরা কাজ করি, লুপ্ত ক্রিয়ার সময় আমরা কাউকে রাখি না, সেটা আমাদের সম্পূর্ণ পার্সোনাল ব্যাপার হয়। তো সুপ্ত ক্রিয়ার সময় যখন আপনাকে প্রেজেন্ট রাখবো, ওখানে বসে আপনার ফিল হবে হ্যাঁ আমার জন্য কিছু কাজ হয়েছে, আমার জন্য কিছু কাজ করা হচ্ছে, ওখানে বসে ফিল করতে পারবেন। এটা হচ্ছে তন্ত্র। সে বৈশিষ্ট্য যেমনই হোক, অনেক সময় আমাদের একটা ছোট্ট দৈনন্দিন জীবনের ঘটনার ভিতরে কি হয়, স্বামী স্ত্রীর ভিতরে, স্বামী এবং স্ত্রীর ভিতরে তৃতীয় কোনো ব্যক্তির আগমন ঘটে। এখন যদি আমরা জ্যোতিষগত দিক বিচার করি, সেক্ষেত্রে আমাদের দেখতে হয় যে জাতকের, মানে যে জাতক তৃতীয় ব্যক্তির সঙ্গে সম্পর্কে যুক্ত হয়ে গেছে, তার বর্তমান দশা কি চলছে, তার শুক্রের পরিস্থিতি কোথায় আছে, তার শুক্রের উপরে কারো দৃষ্টিভঙ্গি আছে কিনা, শুক্রের সঙ্গে রাহুর কোনো কানেক্টিভ আছে কিনা আমরা দেখি, মাঙ্গলিক আছে কিনা সেটা আমরা দেখি, বা শনির একটা ভাব দেখি। শনির ভাব কেন দেখি? শনি গ্রহের একটা বৈশিষ্ট্য আছে, বলছে কোনো জাতক বা জাতিকার ক্ষেত্রে শনি যদি নেগেটিভ ভাবে থাকে এবং শুক্র সেখানে কোনো প্রকার ইনভলভিং থাকে, শনি নেগেটিভ ভাবে রয়েছে আবার শুক্র ইনভলভিং রয়েছে, মানে শুক্র খুব হাই পাওয়ারে রয়েছে, খুব পজিটিভ হাই পাওয়ারে শুক্র, আবার শনি বসে আছে খুব নেগেটিভ, বা শুক্রের ঘরে শনির কোনো দৃষ্টিভঙ্গি পড়ছে, সেক্ষেত্রে কি হবে দেখবেন যে অনেক সময় হয় না, খুব সুন্দর দেখতে কোনো মেয়ে, খুব সুন্দর দেখতে, 27 কি 28 বছর বয়স, তার সঙ্গে সম্পর্ক হচ্ছে 56 বছর, 57 বছরের কোনো পুরুষের সঙ্গে। তাহলে কোথায় 27 বছর সুশ্রী সুন্দর নারী, আর কোথায় 56 বছরের প্রায় বৃদ্ধ, 56 বছর মানে বৃদ্ধ বলতে হবে, 56 বছর প্রায় এক বৃদ্ধ, মানে 60 বছর বৃদ্ধই বলি, তা 56 সঙ্গে 60-এর তেমন কোনো পার্থক্য নেই, তো তেমন এক পুরুষের সঙ্গে তার সম্পর্ক হয়েছে। বা 28 থেকে 30 বছরের কোনো যুবক, 28 থেকে 30 বছরের কোনো যুবক বা সুপুরুষ, এই সময়টা তো পুরুষোত্তর সব থেকে উত্তম ভাব, সে দেখা যাচ্ছে 50 বছর, 52 বছর বা 57 বছর কোনো মহিলার সঙ্গে মানসিক এবং শারীরিক সম্পর্কে যুক্ত হচ্ছে। কেন? শনি গ্রহের জন্য। শনি কুরুচি ভাব তৈরি করে দেয়, বিশেষ নেগেটিভ ভাবে থাকলে কুরুচি ভাব তৈরি করে দেয়, বৃদ্ধগমন করায়। শনির একটা বিশেষ বৈশিষ্ট্য রয়েছে, বলছে শনি বৃদ্ধগমন করায়, মানে মানসিক ভালোবাসা আলাদা রকম হয়। শনি নেগেটিভ ভাবে হয়ে যদি কেউ কোনো সম্পর্কে জড়ায়, সে শারীরিক সম্পর্কে যুক্ত হতে বাধ্য। এটা কিন্তু জ্যোতিষশাস্ত্র এক বিন্দু ভুল নেই, এবং পরীক্ষামূলক বহু ক্ষেত্রে দেখেছি এরকম। তো হাজব্যান্ড ওয়াইফের ভিতরে যদি মনে হয় কোনো তৃতীয় ব্যক্তির আগমন ঘটেছে, এবং তৃতীয় ব্যক্তির আগমন ঘটার জন্য আপনার সংসারে ভীষণভাবে ডিস্টার্ব চলছে, তো আপনি চেষ্টা করুন সেই তৃতীয় ব্যক্তিকে সরিয়ে দেওয়ার। আপনি বলবেন, বোঝাবেন, জোর করবেন, শাসন করবেন, বৃথা। যখন কোনো ব্যক্তি এরকম ভুল কোনো পর্যায়ে পড়ে, তার প্রিয়জনও যদি সেই ভুল ধরিয়ে দেওয়ার চেষ্টা করে, মনে করুন তার কোনো প্রিয়জন আছে যে ভুল ধরিয়ে দেওয়ার চেষ্টা করছে, সেও কিন্তু সেই সময় শত্রু হয়ে দাঁড়ায়, এবং তার মানসিক দিক এরকম একটা পর্যায়ে চলে যায়, সকলের কাছ থেকে তার একটা সম্পর্ক বিচ্ছিন্ন ভাবে চলে আসে। এবার এর কারণ কি বললাম, যেটা গ্রহগত দিকের জন্য ঘটতে পারে, তাহলে সেইভাবে তাকে প্রতিকার করতে হবে। বা মনে করুন অনেক সময় বাস্তুগত দিকের জন্য ধরতে পারে। আমি প্রত্যেক অনুষ্ঠানে বলি যে বাস্তু আমাদের একটা বিশেষ ইম্পর্টেন্ট দিক, যে বাস্তুর জন্য সমস্যা হতে পারে। আর একটি লাস্ট পয়েন্টে যেটা রয়েছে, সেটা হচ্ছে যে আপনি বিশ্বাসই করতে পারছেন না যে আপনার বাড়ির ছেলে বা আপনার হাজবেন্ড বা আপনার কোনো পরিচিত রিলেটিভ, আপনি খুব ভালো করে তাকে চেনেন, বোঝেন, সে যে অন্য কোনো সম্পর্কে জড়াবে আপনার ধারণার বাইরে, আপনি কোনো প্রকার বিশ্বাস করতে পারছেন না। কেন হচ্ছে, কিভাবে হচ্ছে, আপনি বিশ্বাস করতে পারছেন না। এটা অনেক সময় কি হয় যে আপনার সেই প্রিয়জনের উপরে কোনো তন্ত্র প্রয়োগ করা হচ্ছে, যার সঙ্গে সম্পর্ক সে কোনো তন্ত্র প্রয়োগ করেছে, তন্ত্রোক্ত ক্রিয়া করে, কোনো কালা জাদু করে কিছু খাইয়ে রেখেছে তাকে,
তো আপনি বলবেন, আপনি বোঝাবেন, আপনি জোর করবেন, শাসন করবেন, সব বৃথা হয়ে যাবে। কোনো প্রকার এখান থেকে রিলিফ পাবেন না ততক্ষণ যতক্ষণ না তার উপর থেকে সেই ক্রিয়া বিকৃত ভাব নষ্ট করা হবে, ততক্ষণ কিন্তু সুফল পাওয়া যাবে না। এই জন্য আমাদের প্রধান কাজ কি জানেন? আমি প্রত্যেককে বলি, আমার চেম্বারে যারা আসছেন তারাও সেই রুলস ফলো করুন। আমার চেম্বারে না আসলেও আমার এই কণ্ঠস্বর যতদূর পৌঁছাচ্ছে, যারা শুনছেন তারা মাথায় রাখবেন, কোনোদিনও কোথাও গিয়ে আপনাদের সমস্যার কথা আপনারা খুলে বলবেন না। চেষ্টা করুন যার যেখানে যাচ্ছেন, যে জ্যোতিষ বা তান্ত্রিকের কাছে যাচ্ছেন, সে নিজে থেকে আপনাদের সমস্যাটা সম্পর্কে বলুন। সে যদি বলতে পারে যে কি প্রবলেম আছে না আছে, জানবেন যার ভিতরে এই যোগ্যতাটা আছে যে আপনার থেকে সমস্যাটা বার করে নিতে পারছে, আপনার ভিতরে কি সমস্যা আছে তার পরীক্ষা নিরীক্ষার দ্বারা ধরা পড়ছে, তাহলে সে কিন্তু সঠিক ট্রিটমেন্ট করতে পারবে। স্বাভাবিক ব্যাপার, আপনি কোনো ডক্টরের কাছে যান, যদি ডক্টর ঠিকঠাক টেস্ট না করে আর মেডিসিন আপনাকে দিয়ে দেয়, ম্যাক্সিমাম সময় আপনার অসুস্থ থাকার সম্ভাবনাই বেশি। কিন্তু যদি রোগটা সঠিকভাবে ধরে এবং ট্রিটমেন্টটা সঠিকভাবে হয়, তাহলে কিন্তু আপনি আরোগ্য হওয়ার সম্ভাবনাটা সব থেকে বেশি থাকে। যাই হোক, যে বিষয়গুলো নিয়ে আপনাদের সামনে আলোচনা হলো, এই আলোচনার মূল প্রেক্ষিত কিন্তু একটাই, যে তৃতীয় ব্যক্তির কোনো আগমন ঘটলে কি করবেন। তন্ত্রের এক বিশেষ ক্রিয়া আছে যার নাম হচ্ছে মহাবিদ্বেষণ ক্রিয়া। এই মহাবিদ্বেষণ ক্রিয়ার বিশেষ প্রয়োগ করে এই তৃতীয় ব্যক্তি থেকে আপনার প্রিয়জনকে আবারও আপনি পুনরায় ফিরিয়ে আনতে পারেন। এখন কথা হচ্ছে যে আপনি আজকে ফিরিয়ে আনলেন, কালকেও আবার সম্পর্কে যেতে পারে, সেখানে তন্ত্রে কিন্তু বিশেষ কলা কৌশল রয়েছে। বা সব থেকে বড় প্রশ্ন হয়, যে মানুষ আপনার কথা শুনছে না, যে মানুষ আপনার কথায় বিষণ্ণ ভাব তৈরি হচ্ছে, তাকে আপনি কিছু পড়াতে পারবেন? তাকে না কোনো রত্ন, না কোনো তাবিজ, না কোনো কবচ, কোনো কিছু পড়ানো যায় না। কিন্তু সমাধান আপনার প্রয়োজন। কি করবেন তখন? না আপনার সমস্যা এরকম লেগেই থাকবে। সেক্ষেত্রে বিশেষ চালানতন্ত্র কাজ করে এবং তাদেরই কাজ সাকসেসফুল হয় যারা চালান ক্রিয়ক্ত, যারা চালান ক্রিয়া করে সেরকম কোনো ব্যক্তির কাছে যায়, তাদেরই একমাত্র কাজ সাকসেসফুল হয়, অন্য কারোর কাজ কিন্তু সাকসেসফুল হয় না। এক্ষেত্রে একটা কথা বলছি, আমি দীনেশ আচার্য, আমার গুরুর পরম কৃপাতে আমি বিশেষ কামাখ্যার মায়াংতন্ত্রে কাজ করি। যে মায়াংতন্ত্র এমন এক প্রকার মায়াজাল, কঠিন থেকে কঠিনতম সমস্যা উইথাউট রেমিডিতে, না আপনার হাজবেন্ডকে কোনো কিছু খাওয়ানোর প্রয়োজন আছে, না ছোঁয়ানোর প্রয়োজন আছে, সেম সে হাজবেন্ড হোক স্ত্রী হোক, না খাওয়াতে হবে, না ছোঁয়াতে হবে, কিছু করতে হবে না। উইথাউট রেমিডিতে কি করে আপনি সমাধান পাবেন, তার মৌখিক নয় সম্পূর্ণ লিখিত গ্যারান্টি এবং চ্যালেঞ্জ দিয়ে কাজ করে থাকি। কারণ আমাদের ভিতরে সেই কনফিডেন্স আছে যে আপনার সেই কাজটি আমরা করতে পারবো। আমাদের এরকমও সমস্যার সমাধান করেছি, ডিভোর্স হয়ে গেছে, 5 বছর হয়ে গেছে, এখন মনে কোনো প্রকার জেগেছে আমরা ডিভোর্স করে ভুল করেছি, আবার আমার সম্পর্কে ফিরে যাওয়া উচিত। সেই সম্পর্কে ফিরে মধুরায় বা পুনরায় মধুর সম্পর্কে তারা রয়েছে। এরকম কিন্তু আমরা বহু সমস্যার সমাধান করেছি। তো আপনারা চাইলে একটাবার যোগাযোগ করতে পারেন, 100% সমাধান হবে। তার কিন্তু একটা বিশেষ সুযোগ সুবিধা আপনাদের রয়েছে। রইল কথা আর্থিক দিকের জন্য, যারা আমার অনুষ্ঠান শুনছেন বাংলা থেকে, অর্থাৎ পশ্চিমবঙ্গ থেকে, কারণ পশ্চিমবঙ্গের বাইরে বিভিন্ন জায়গায় বিভিন্ন রাজ্যে আমার চেম্বার রয়েছে, তাদের পক্ষে তো আসা সম্ভব নয়। কিন্তু পশ্চিমবঙ্গের ভিতরে যারা রয়েছেন এবং আর্থিক দিক দিয়ে দুর্বল, তাহলে কি তাদের সমস্যার সমাধান হবে না? তাদের কি সমস্যা লেগেই থাকবে? তো আমি দীনেশ আচার্য, আমার বাবা মায়ের এটা কিন্তু একান্ত আদেশ, আমার গৃহমন্ত্রী যারা আসবেন তাদের জন্য স্বল্প তো স্বল্প অর্থ নিয়ে যাতে সমস্যার সমাধান করে দেয়া যায়। মানে আমি কিন্তু বিনামূল্যে কাজ করে দেবো, হ্যাঁ, বাগে কাজ পরে মূল্য, এরকম কিন্তু ধোকাবাজি কথা আমি বলি না, একদম ঠিক ভাবছেন। কিন্তু যারা বলে যে আগে কাজ পরে মূল্য বা বিনামূল্যে কাজ করে দেবো, তারা কিন্তু আপনাকে অরিজিনালি ঠকাচ্ছে। তার কারণ আমার বাবার জমিদারি নেই, বাবার জমিদারি থাকলেও এটা আমি করতাম না যে আমার টাকা পয়সা খরচ করে আপনার কাজ করে দিলাম, এরকম বাধ্যকতার ভিতরে নয়। আপনার দেখুন, আমি লাইভ প্রোগ্রাম অনেক কম করতে পারি, আমাদের কাজে বিভিন্ন প্রকার প্রেশার থাকে, হ্যাঁ, তো আমাদের কাজের এরকমভাবে অভাব পড়ে যায়নি যে আমি আপনাকে টাকা দিয়ে কাজ করে দিলাম, আপনার কাজ হয়ে গেল, আপনি টাকা দিলেন, আপনার মনে হলো আপনি নাও আসতে পারেন, এটা জাস্ট আপনার পার্সোনাল ম্যাটার। কিন্তু আমাদের কাজ যদি আর্থিক দিক দিয়ে এসে ডিস্টার্ব হয়, আমার গৃহমন্দিরে আসলে আমি কিন্তু তার জন্য বিশেষ সুযোগ সুবিধা অবশ্যই দিই। স্বল্প তো স্বল্প অর্থ নিয়ে তার সমস্যা যাতে সমাধান হয়ে যায়, সেই ব্যবস্থা কিন্তু আমাদের একদম বিশেষভাবে থাকে। আর আমার গৃহমন্দির হচ্ছে নদিয়া জেলার হরিণঘাটাতে। নদিয়া জেলার হরিণঘাটাতে আমার গৃহমন্দির। আমি সেখানে মাসে 3টে রবিবার থাকি। অ্যাকচুয়ালি কর্মের উদ্দেশ্যের জন্য আমাকে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় থাকতে হয় বা বিভিন্ন সাধন ভোজনের ভিতরে থাকতে হয়, যার কারণে সব দিন আমি কিন্তু চেম্বার করতে পারি না বা সব দিন আমার গৃহমন্দিরের চেম্বার পর্যন্ত হয়ে ওঠে না। তাই যারা গৃহমন্দিরে আসবেন একটাবার কিন্তু অবশ্যই আমার সঙ্গে ফোনে কন্ট্যাক্ট করে
আমার যে কোনো বুকিং নাম্বারে যে কোনো নাম্বার আপনার ফোনে কন্ট্যাক্ট করে তারপরে আসার চেষ্টা করবেন নদিয়া জেলার হরিণঘাটা প্রত্যেক রবিবার, এবং সেটার টাইমটা কিন্তু একদম লিমিট, আমি দুপুর 1টা থেকে 2টো পর্যন্ত থাকি, তারপরে একটু আমার ব্যক্তিগত কাজ থাকে। তো যারা আসবেন অবশ্যই যোগাযোগ করে আসবেন, কারণ আমি দীনেশ আচার্য এখনো পর্যন্ত কলকাতার বুকে যে 100% লিখিত গ্যারান্টি দিয়ে কাজ করে থাকে। বাই চান্স মনে করুন কোনো কারণে যদি আপনি কর্মে সুফল না পান, তাহলে সেক্ষেত্রে কিন্তু মূল্য ফেরত তার 100% গ্যারান্টি থাকে। সমস্যা মানব জীবনে থাকবে, সমস্যার বহির্মুখ যে পরিস্থিতি হোক আর যেভাবে হোক, সেই পরিস্থিতি সম্পর্কে আপনাকে আগে জানতে হবে। আমরা বিভিন্ন সময় মিসগাইড হয়ে যাই, তার কারণ কি বলতো, আমরা ঠিকঠাক জানি না। স্বামী স্ত্রীর ভিতরে ডিস্টার্ব হচ্ছে বা প্রেমিক প্রেমিকার ভিতরে ডিস্টার্ব হচ্ছে, আমাদের কি সমাধান এটাই যে আমরা বশীকরণ করে দিলাম? হবে না। আমাদের মূল লজিক চলে এসছে যে আমাদের জ্বর হলে প্যারাসিটামল নামক কোনো ঔষধ খেতে হবে, কিন্তু জ্বরের ঔষধ কি অ্যাকচুয়ালি প্যারাসিটামল? জানি না। তেমনই স্বামী স্ত্রীর ভিতরে ডিস্টার্ব হোক বা প্রেমিক প্রেমিকার ভিতরে ডিস্টার্ব হোক, আগে আমাদেরকে প্রধানত দেখতে হবে, কারণটা খুঁজে বার করতে হবে। কি কারণে হলো, কি কারণে হলো, সেই কারণটা যখন আমরা জানতে পারবো, বুঝতে পারবো, তাহলে কিন্তু আমাদের সমস্যার সমাধানটা খুব ক্লিয়ারলি হবে। যদি এই কারণ আমরা বুঝতে না পারি, জানতে না পারি, তাহলে কিন্তু আমাদের সমস্যার সমাধান হবে না এবং কনফার্ম হয় না। তাই প্রত্যেকে বলি, কারণ বিভিন্ন হতে পারে। 3টে ব্যতিক্রম কারণ থাকে। এক হচ্ছে গ্রহগত দিক, গ্রহের বিভিন্ন প্রকার দোষের জন্য হতে পারে, বিভিন্ন প্রকার দোষের জন্য। শুনুন, মানে শাস্ত্রে একটা কথা বলছে, মঙ্গল অমঙ্গলের কারণ শনি ভাঙে কুল, রাহু করাই ভুল। অর্থাৎ আমাদের বিভিন্ন সময় বিভিন্ন গ্রহ আমাদেরকে এমন কিছু ভুল করায়, বিশেষ করে যেমন আপনি শ্রবণ করে সোজা রাস্তা দিয়ে যাচ্ছেন, সামনেটা কোনো গাড়ি আসছে, তো আপনি এটাই চাইবেন, তো আপনি সাইড দিয়ে সরে যান, নচেত আপনার অ্যাক্সিডেন্ট হবে। গ্রহ সেই ভাবনাটা নষ্ট করে দেবে। গ্রহ সেই ভাবনা নষ্ট করে কিন্তু আপনাকে সেই গাড়ির সামনেই নিয়ে এসে দেবে, যেখানে কিন্তু আপনার অ্যাক্সিডেন্ট ঘটতে পারে। আপনি চাইছেন না, তবু আপনার ঘটছে, কারণ গ্রহ আপনাকে ভুল করাচ্ছে। তাহলে গ্রহগত দিকে একটা বৈশিষ্ট্য থাকতে পারে। আর একটা হতে পারে কি, আপনার বাস্তু, যেখানে আপনি আছেন, আজকে যে আমি এখানে দাঁড়িয়ে আছি, এই জায়গাটা যদি সেফ না হয়, আপনি নিশ্চিতভাবে দাঁড়াতে পারবো না, আমি যখন তখন নিচে চলে যেতে পারি। তো তেমনই আপনারা যে জায়গায় রয়েছেন, সেই বাস্তু, সে ফ্ল্যাট হতে পারে, আপনার নিজস্ব বাড়ি হতে পারে, আপনার ভাড়া বাড়ি হতে পারে, যেখানে আপনি রয়েছেন সেখান থেকে আপনাকে আগে জানতে হবে যে আপনার বাস্তুটা সঠিক আছে কিনা। যদি বাস্তু সঠিক না থাকে, কোনো প্রকার রেমেডি কাজ করবে না। আমরা আপনার গ্রহের কোনো নিঃস্বস্ত ভাব আছে, দুর্বল ভাব আছে, বিষময় ভাব আছে, আমরা সঠিকভাবে রত্ন আমরা প্রেসক্রাইব করলাম, রত্ন বানিয়ে দিলাম, রত্ন শোধন করে দিলাম, সঠিক ধাতুর সঙ্গে দিলাম, সঠিক সময়ে সঠিক জায়গা আপনি ধারণ করলেন, কর্মের ফল 0 হলো। কর্মের ফল 0 হলো কেন? বাস্তুতে ডিস্টার্ব আছে। তাই আপনার বাস্তু ডিস্টার্ব আছে, আমি আপনাকে নিয়ে গেলাম মহাশ্মশানে, যজ্ঞ করালাম, বিভিন্ন প্রকার আপনাকে দিয়ে যত প্রকার ক্রিয়া সাধ্য, যা ক্রিয়া সাধন করার সমস্ত প্রকার আহুতি প্রদান করি, সমস্ত কিছু করে আপনাকে একটা আমি কোনো মহাযন্ত্রম কবচ দিয়ে দিলাম। কবচের প্রভাব যেটা 100% পড়ার কথা, কোনো প্রকার 20% পাবেন কি 30% পাবেন, বা নাও পেতে পারেন। বাস্তুর নেগেটিভিটির জন্য সেই কবচের প্রভাব নষ্ট হয়ে যেতে পারে। শুনতে গল্প কথা লাগলেও এটা হচ্ছে বাস্তব কথা। বাস্তু দিক ঠিক না থাকলে কোনোভাবে আপনি সাকসেসফুল হবেন না। তো সমস্যা যেটাই থাক, সমাধানের জন্য একটা যোগাযোগ করবে, তবে নেগেটিভ নয়, অবশ্যই পজিটিভ। 100% আপনাদের সমস্যার সমাধান হবে। তা প্রত্যেকবার 100% কেন বলি, 100% আমার কিন্তু সেই পজিটিভিটি ভাব রয়েছে, আমার সেই কনফিডেন্স রয়েছে যে আপনাদের যে সমস্যা আছে সেই সমস্যার সমাধান আমি করতে পারবো। শুধু একটা যোগাযোগ করুন। আর যোগাযোগের মাধ্যম তো রয়েছেই, বিভিন্ন আমার চেম্বারও রয়েছে, কিন্তু যারা একান্তই বাড়িতে রয়েছেন, কোনো প্রকার যোগাযোগ করতে পারছেন না, বা চেম্বারে আসতে পারছেন না, তাদের জন্য কিন্তু রয়েছে বিশেষ সুযোগ। বাই ফোন একটা বার আমার সঙ্গে যোগাযোগ করুন। বাই ফোনের মাধ্যমেও যে কি করে আপনার সমস্যার সমাধান করে দেওয়া যায়, তার কিন্তু একটা বিশেষ রাস্তা রয়েছে। যোগাযোগ করলে সমস্যার সমাধান হবে, সঠিক সময়ে যোগাযোগ করতে হবে। তবে তাড়াহুড়ো, যদি মনে করেন কেউ 2 দিনে 5 দিনে কাজ করাবেন, এই চিন্তা ভাবনা নিয়ে আসেন, প্লিজ আমার কাছে আসবেন না। এইভাবে কিন্তু কাজ সম্ভব নয়। ধৈর্য ধরে আসতে হবে, আর অটুট ভরসা বিশ্বাস নিয়ে আসতে হবে। তাহলে কিন্তু আপনি খালি হাতে ফিরে যাবেন না। আপনার হাতে কিন্তু আপনার মনোবাঞ্ছনীয় ফল অবশ্যই থাকবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আগামী দিনে। ততক্ষণে বিদায়।